আলাইকুম। মায়ের রান্নাঘরের গল্প। আজকে যে রান্নার গল্পটা বলবো সেটা একটু অন্যরকম। তাহলে শুরু করা যাক। আজকে যে রান্নার গল্পটা কইতাছি এইটার নাম ডাটা দিয়ে ইলিশ মাছ। সত্যি কথা কই, ছোটবেলায় আমি ইলিশ মাছ খুব পছন্দ করতাম, কিন্তু এই ডাটা নাম শুনলেই ডর। আম্মা যখন কইতো আজকে ডাটা দিয়ে ইলিশ রাখছি, তখনই আমার মুখটা এমন হইয়া যাইতো যেন আমাকে না জানি কি খাওয়াইব। আমি কইতাম, আম্মা মাছ দিও, কিন্তু ডাটা একটাও দিও না। আম্মা শুধু হাসতো, কইতো আজ না খাইলে বড় হইয়া আফসোস করবি। আমি ভাবতাম একটা ডাটা না খাইলে আবার কিসের আফসোস। একদিন দুপুরে সবাই একসাথে খাইতে বসছি। আব্বা কইল, আজকে কিন্তু ডাটাও খাইতে হইব। আমি চুপচাপ মাছটা খাইতেছিলাম আর ডাটাগুলা প্লেটের একপাশে জমাইতেছিলাম। আম্মা দেখেও কিছু কইল না, কিন্তু খাওয়া শেষে কইল, এই ডাটাগুলো প্লেটে রেখে লাভ কি? এগুলোর ভেতরে তো ইলিশের আসল স্বাদ ঢুকে আছে। এই কথা শুনে আমার একদম বিশ্বাস হইল না। আমি কইলাম, ডাটার মধ্যে ইলিশের স্বাদ কেমনে কি আম্মা? আম্মা কইল, বিশ্বাস করলি না, আয় আমার কাছে আয়। শেষ পর্যন্ত আম্মা নিজের হাতে একটা ডাটা ভাতের সাথে মাইখা মুখে দিয়া দিল। আল্লাহ, মুখে দিয়ে মনে হইল এইটা তো একদম অন্যরকম জিনিস। ডাটার ভেতরে ইলিশের তেল, সরিষার ঝাঁজ, কাঁচামরিচের ঘ্রাণ আর সব এমনভাবে মিশে গেছে, আমি তো পুরাই অবাক। আমি আস্তে আস্তে আরেকটা খেলাম, তারপর আরেকটা। আমার অবস্থা দেখা আম্মা হাসতে হাসতে কইল, কি রে, আর ডাটা খাবি না? আমি একটু লজ্জা পাইলাম। লজ্জা পাইয়া কইলাম, আম্মা আরো আছে, আর একটু দিবা, আর একটু দাও না। এরপর থেকে এমন অবস্থা হইল, হাঁড়িতে যদি 2 টুকরা মাছ আর কয়েকটা ডাটা থাকতো, আমি আগে ডাটাটাই খুঁজে লইতাম। এখন তো বাজারে ভালো ইলিশ আসলেই আমি আম্মারে ফোন দেই আর কই, আম্মা আজকে কিন্তু ডাটা দিয়ে ইলিশ রাখবা, আর ডাটা বেশি দিও। আম্মা হাসে, বলে পাগল। কয়, আগে যে ডাটার নাম শুনলেই পালাই তো, এখন আবার ডাটার জন্য এত শখ। সত্যি বলতে কি, বয়স বাড়ার সাথে সাথে বুঝছি অনেক খাবারের স্বাদ শুধু মশলাই হয় না, মায়ের হাতের আদর, যত্ন আর ভালোবাসায় একটা সাধারণ রান্নাকেও অসাধারণ বানায়। এই যে ধরেন 2 টুকরা ইলিশ আর সাথে ডাটা, তার সাথে অনেকটুকু ঝোল, যে ঝোল দিয়ে 1 প্লেট খাবার খাওয়া যায়, ভাত খাওয়া যায়। আর এর সাথে যদি একটু ধনে পাতা হয়, আহ, আর লাগে কি, সেই ডাটা আর ডাটা থাকে না, তখন ইলিশের চেয়েও বেশি স্বাদ হয়। আমি এক কথা কইব, ডাটা দিয়ে ইলিশ মাছ, এর চেয়ে মজার কিছু নাই। মায়ের হাতের আদর, যত্ন আর ভালোবাসায় একটা সাধারণ রান্নাকেও অসাধারণ বানায়। আজ যদি কেউ আমারে জিজ্ঞেস করে ইলিশের সবচেয়ে মজার রান্না কোনটা, আমি একটা কথাই বলবো, ডাটা দিয়ে ইলিশ মাছ। কারণ এই রান্নার সাথে শুধু স্বাদ না,
আমার ছোটবেলার হাজারো স্মৃতি জড়ায় আছে। আপনাদের কি এমন কোনো খাবার আছে যেটা ছোটবেলায় একদম সহ্য করতে পারতেন না, কিন্তু এখন না খেলে মনই ভরে না? কমেন্টে অবশ্যই জানাবেন। আর এমন আরও মায়ের রান্নার গল্প শুনতে চাইলে মায়ের রান্নার